পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারী। রাজ্যের রাজনীতিতে দীর্ঘ ১.৫ দশকে তৃণমূল কংগ্রেস শাসনের অবসান ঘটিয়ে বিজেপির এই ঐতিহাসিক বিজয় ভারতের পূর্ব দিকের সীমান্ত রাজনীতিতে, বিশেষ করে বাংলাদেশ ভারত সম্পর্কে ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শেখ হাসিনার পক্ষে বারবার অবস্থান নেওয়া এবং বাংলাদেশ ইস্যুতে কড়া মনোভাবাপন্ন নেতা হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারীর আমলে ঢাকা দিল্লি ও ঢাকা কলকাতা সম্পর্কের ধরন পুরোপুরি বদলে যেতে পারে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্ত ইস্যুতে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। খবর অনুযায়ী বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফকে কাঁটাতারে জমি হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে রাজ্য সরকার। লক্ষ্য হলো আগামী ৪৫ দিনের মধ্যে জমি হস্তান্তরের কথা জানান বঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যা অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সহায়ক হবে। এটি পূর্ববর্তী তৃণমূল সরকারের নরম অবস্থানের বিপরীতে একটি সরাসরি কড়া বার্তা, যা ঢাকার নীতির নির্ধারকদের উপর চাপ সৃষ্টি করতে পারে। ২০২৪ সালের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর থেকেই শুভেন্দু অধিকারী শেখ হাসিনাকে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে গণ্য করে আসছেন। তিনি বারবার দাবি করেছেন যে হাসিনা আবার বাংলাদেশে ফিরে এসে সম্মানের সাথে ক্ষমতা গ্রহণ করবেন। এই ধরনের অবস্থান বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকারের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্কের ক্ষেত্রে অস্বস্তি তৈরি করতে পারে। তবে হাসিনার পক্ষে শুভেন্দুর এই দৃঢ় অবস্থান দুই বঙ্গের মধ্যে রাজনৈতিক ও সাংস্কৃতিক আদান প্রদানকে নতুন গতি দিতে পারে বলে বিশ্লেষকদের মত। শুভেন্দু অধিকারী প্রশাসনের অধীনে বাংলাদেশ ভারত বাণিজ্য এবং ট্রানজিট ব্যবস্থায় আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। অবৈধ অনুপ্রবেশ রোধে কড়া নজরদারি বাড়লে সীমান্ত বাণিজ্য সাময়িকভাবে জটিল হতে পারে, কিন্তু অবৈধ পথে পণ্য আদান প্রদান কমবে। এছাড়া তিস্তা জলবন্টন চুক্তি বা অন্যান্য অমীমাংসিত ইস্যুতে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে এখন আর কোনো বাধা থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের তুলনায় কেন্দ্র রাজ্য সমন্বয় বাড়লে আঞ্চলিক কূটনীতিতে দিল্লি যে কোনো সমঝোতা সহজে এগোতে পারবে, এমনটাই কিন্তু মত বিশেষজ্ঞদের। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে তিস্তা চুক্তি দীর্ঘদিন ঝুলে থাকলেও শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে চিত্রটি ভিন্ন হতে পারে। যদি জলবন্টন একটি স্পর্শকাতর ইস্যু, তবে শেখ হাসিনার সঙ্গে শুভেন্দু অধিকারীর যে ঘনিষ্ঠতা এবং কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে রাজনৈতিক সংগতি তিস্তা সমস্যার একটা মধ্যপন্থা বের করতে সাহায্য করতে পারে। তিনি হয়তো উত্তরবঙ্গের কৃষকদের স্বার্থ রক্ষা করতেও বাংলাদেশকে নির্দিষ্ট পরিমাণ জল দেওয়ার বিষয়ে নমনীয় হতে পারেন, যা দুদেশের কূটনীতিতে কয়েক দশকের অচলাবস্থা ভাঙতে পারে। তাদের মতে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এবং ঢাকা দিল্লির মধ্যে সুসম্পর্ক বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের মানুষের জন্য একটা নতুন যুগের সূচনা করতে পারে। তবে সীমান্ত সুরক্ষা, অবৈধ অভিবাসন এবং রাজনৈতিক আশ্রয় ইস্যুতে শুভেন্দু অধিকারী যে কড়া অবস্থান নিয়েছেন, তা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সীমান্ত রাজনীতিতে নিয়মিত আলোচনার বিষয় হয়ে থাকবে। হাসিনার পক্ষে তার অবস্থান দুবঙ্গের সম্পর্কের ক্ষেত্রে এক বিশেষ কূটনৈতিক সমীকরণ তৈরি করেছে।